হ্যালো ফ্রেন্ডস, editubd.com থেকে আজকে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে নিব সহজ সরলভাবে আইএলটিএস পরীক্ষাটি আমাদের কাউকে কখনো না কখনো দিতে হয় বিদেশে যাওয়ার জন্য, দেন ফরেন কান্ট্রিজে মাইগ্রেশনের জন্য, দেন স্টাডি তো আছেই, এছাড়াও অনেকে আইএলটিএস দিয়ে থাকে। সো এই পারপাসে আইএলটিএস সম্পর্কে জানতে হলে তোমরা অবশ্যই নেটে ব্রাউজ করে দেখতে পারো। ইন্টারনেটে অনেক আর্টিকেলস পাওয়া যায় যেগুলো সম্পর্কে তোমরা জানতে পারো, যে নীলক্ষেত থেকে বই কিনেও তোমরা প্র্যাকটিস করতে পারবে যে এই সম্পর্কে। বাট ইন্টারনেটে বিদেশি কন্টেন্ট অনেক পাওয়া যাবে, হয়তো ইংলিশে বলা আছে, তাই এই ভিডিওটিতে আমরা বাংলায় খুব সহজভাবে জানবো আইএলটিএস সম্পর্কে। তো আইএলটিএস মেইনলি যে 4টা পার্ট নিয়ে হয় সেটা হচ্ছে লিসেনিং। আইএলটিএস দুইটা হতে পারে, একটা হচ্ছে একাডেমিক আইএলটিএস যেটা বলা হয় যে একটু কঠিন হয়ে থাকে, একটা হচ্ছে জেনারেল আইএলটিএস। তো অনেক সময় ডিফারেন্ট কান্ট্রির মাইগ্রেশনের জন্য যারা চলে যায় তাদেরকে জেনারেল আইএলটিএস দিলেই হয়, মানে এটার পয়েন্ট একটা অন অ্যান অ্যাভারেজ 5-এর মধ্যে পেলেই হয়। আর অনেক সময় যারা স্টাডি পারপাসে যেয়ে থাকে তাদেরকে একাডেমিক আইএলটিএস দিতে হয়, এবং এটা ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে যে কোন কোন ইউনিভার্সিটি আইএলটিএস স্কোর কীরকম চায়। সো আইএলটিএস যদি কেউ 4টা পার্ট হচ্ছে লিসেনিং, অ্যান্ড দেন হচ্ছে জেনারেল ট্রেনিং রিডিং, জেনারেল ট্রেনিং রাইটিং অ্যান্ড স্পিকিং, আর একাডেমিকেরটা রিডিং আর রাইটিংটা একটু আলাদা হয়ে থাকে। তো মেইনলি আসলে আইএলটিএস হচ্ছে লিসেনিং, অ্যান্ড দেন হচ্ছে রিডিং, অ্যান্ড দেন হচ্ছে রাইটিং, অ্যান্ড দেন হচ্ছে স্পিকিং। তো আমরা এখন আলাদা আলাদা করে এই 1, 2, 3, 4 4টা ক্যাটাগরিতে একটু করে জানার চেষ্টা করব। এখানে বন্ধুরা খেয়াল করো, লিসেনিং পার্টে 4টা সেকশনে 40টা আইটেম থাকে, সময় দেওয়া হয় 30 মিনিটস। তো আমরা দেখে নিই লিসেনিং পার্টে অ্যাকচুয়ালি কী করতে হয়। তো বন্ধুরা, লিসেনিং পার্টে তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা হেডফোন দিয়ে তারা কিছু রেকর্ডিংস শুনতে হবে, অ্যান্ড সেই রেকর্ডিংস দিয়ে এরকম এমসিকিউ এর মতো কোয়েশ্চেন্স, অ্যান্ড দেন হচ্ছে দেন মাল্টিপল চয়েস, অ্যান্ড দেন রাইট অ্যান্সার পিক আপ, এই ধরনের কোয়েশ্চেন্স করতে হবে। তো লিসেনিংটা মেইনলি যেটা হয়ে থাকে যে 4টা সেকশন যেহেতু থাকে তার মধ্যে 10টা করে কোয়েশ্চেন থাকে, এবং 10টার মধ্যে একটা করে 40 মার্কস থাকে। তো লিসেনিংয়ে হচ্ছে হাফ অ্যান আওয়ার পাওয়া যায়, অ্যান্ড ট্রান্সফারের জন্য কিছু টাইম দিয়ে হয়ে থাকে। সো 2টা সেকশন হচ্ছে মেইনলি যেগুলো থাকে সেটা হচ্ছে সিচুয়েশন বলা থাকে, দেন অফকোর্স একটা কনভারসেশনের মতো থাকে। ফর এক্সাম্পল, তুমি যদি বিদেশি একটা জায়গায় যাও, সেখানে পুলিশকে ফোন দিয়েছো, সে একটা কনভারসেশন মতো থাকে। আরেকটা থাকে এডুকেশনাল ট্রেনিংয়ের মতো, যে ট্রেনিং থেকে জানতে পারা যায় যে এরকম কীরকম কে কী ধরনের কথা বলা হচ্ছে, যে একটা ট্রেনিং সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার জন্য কেউ নিয়েছে। আর একটা থাকে ইনস্ট্রাকশন বেসড। তো এই 4টা সেকশন থেকে লিসেনিংয়ের ভয়েসগুলো শোনার পর, ভিডিওগুলো শোনার পর এই ধরনের অ্যান্সার্সগুলো কারেক্ট করতে হয়। এখানে স্কোর সম্পর্কেও বলা আছে যে লিসেনিংয়ে যদি কেউ 12টা অ্যান্সার কালেক্ট করতে পারে যে অ্যাকসেপ্টেবল স্কোর আসবে, এবং 13 থেকে 29 আসলে সেটা হচ্ছে অ্যান অ্যাকসেপ্টেবল স্কোর কন্ডিশনস, বাট ইউ রিকমেন্ড দ্যাট ইউ থিঙ্ক অ্যাবাউট হ্যাভিং মোর প্র্যাকটিস, অ্যান্ড 30 থেকে 40 হলে দ্যাটস এ গুড স্কোর বলা হয়ে থাকে। আমরা এরপর চলে যাই পরের পার্ট, দ্যাট ইজ রিডিংয়ে। আইএলটিএসের এই লিসেনিং পার্টটাতে আরেকটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, সেটা তোমাদের জন্য ভালো হবে। দ্যাট ইজ আইএলটিএসের লিসেনিংয়ের যে সেকশনটা অনেকের কাছে কনফিউজ মনে হয়, সেখানে এই টাইপের একটা ম্যাপ থাকে। অ্যান্ড এই ম্যাপে ফর এক্সাম্পল তুমি একটা ভয়েস রেকর্ডিং হয়তো শুনছো যে তোমাকে লেফট টার্ন নিতে হবে, রাইট টার্ন নিতে হবে, অ্যান্ড দেন রাইট হ্যান্ড কর্নার, লেফট হ্যান্ড কর্নার, মিডল হ্যান্ড, ব্যাক, এই ধরনের কথাতে তোমাকে বলতে হবে যে লেভেলিং করো যে এই সেন্টেন্সে কোনটা বলা হয়েছে, যে এ জায়গা না বি জায়গা না জি জায়গা। তো লিসেনিং পার্টের এই ম্যাপিংটাই অনেকের কাছে একটু কঠিন হতে পারে। তো বন্ধুরা, এখন আমরা আইএলটিএসের রিডিং পার্টটা নিয়ে কথা বলছি। রিডিং পার্টে দেখতে পারো, যদি তুমি জেনারেলটা দিয়ে থাকো তাহলে 3টা সেকশন থাকবে, 40 আইটেমস অ্যান্ড 60 মিনিটস টাইম দেওয়া থাকবে। রিডিং হচ্ছে কম্প্রিহেনশন, প্যাসেজ দেওয়া থাকবেন, সেই প্যাসেজের অ্যান্সারগুলো সিলেক্ট করতে হবে। মেইনলি এমসিকিউ টাইপের অ্যান্ড ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স থাকে, 2টা প্যাসেজ দেওয়া থাকে অ্যান্ড সেখানে। আর একাডেমিক রিডিংয়েও 3টা সেকশন থাকবে, অ্যান্ড 3টা সেকশন থেকে 40 আইটেম 60 মিনিটস। সো মোটামুটি জেনারেল রিডিংয়ে একাডেমিক রিডিংয়ে একটু হার্ড দেওয়া হয়, জেনারেল রিডিংয়ের কম্প্রিহেনশনটি কম্পারেটিভলি ইজি থাকে বলে বলা হয়ে থাকে, অ্যান্ড কখনো কখনো 2টা সেমও হয়ে থাকে। তো এখানে যেই জিনিসটা মেইনলি খেয়াল করতে হবে, দেখো প্যাসেজ বা কম্প্রিহেনশন কিন্তু আমরা সবসময় প্র্যাকটিস করে থাকি। সো সামটাইমস অনেক সময় খুব ইজি যেটা
ফার্স্ট প্যাসেজটা বলা হয়ে থাকে ইজি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা অ্যান্ড এন্ডিং এখান থেকে সিকোয়েন্সিয়ালি কোয়েশ্চেন পেয়ে যেতে পারো। অ্যান্ড প্যাসেজ ভালো করে জানার একটা ইজি টেকনিক হচ্ছে যে প্যাসেজ কোয়েশ্চেন্সগুলো আগে পড়ে নিয়ে যদি আমরা প্যাসেজের কোয়েশ্চেন্সগুলো আন্ডারলাইন করে ফেলি অ্যান্ড সেভাবে যদি মার্কিং করে ফেলি যে এটা মেবি এই কোয়েশ্চেন অ্যান্সার, এটা মেবি এই কোয়েশ্চেন অ্যান্সার, তাহলে টাইমের মধ্যে রিডিং প্যাসেজটা করা যাবে। তো রিডিংয়ে একটা টেকনিক সবাই বলা হয় যে কম্প্রিহেনশন বা এই রিডিংয়ে স্কোরটা যা হয় আইএলটিএসের স্কোরটা মোর অর লেস তাই আসে। ফর এক্সাম্পল কেউ যদি হয়তো রিডিংয়ে 7 তুলতে পারে তাহলে সে আশা করতে পারে যে সে হয়তো আইএলটিএসের কাছাকাছি 7 স্কোর পাবে। চলো বন্ধুরা এবার থার্ড পার্ট নিয়ে কথা বলি, দ্যাট ইজ দ্য রাইটিং পার্ট। এখন জেনারেল ট্রেনিংয়ে দেখো 2টা প্যারাগ্রাফ লিখতে হয় এবং একাডেমিকেও 2টা প্যারাগ্রাফ লিখতে হয়, বাট 2টার মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা হচ্ছে একাডেমিকে থাকে একটা টেবিল বা গ্রাফ, তার মানে ইনফরমেশনকে ট্রান্সফার করতে হবে। এখানে আমি ছবিতে যে টেবিলটা গ্রাফটা দেখাচ্ছি, একাডেমিক ট্রেনিংয়ে এই ধরনের একটি টেবিল বা গ্রাফ দেওয়া থাকে যেখানে তোমাকে একটু এলাবোরেট করতে হবে। ফর এক্সাম্পল ব্লু কার্ভটা হচ্ছে পিৎজা অ্যান্ড রেড কার্ভটা ফিশ অ্যান্ড চিপসের কনজামশন বোঝাচ্ছে অ্যান্ড গ্রিন কার্ভটা হচ্ছে হ্যামবার্গসের কনজামশনস বোঝাচ্ছে অ্যান্ড এখানে হচ্ছে ওভার দি ইয়ার অ্যান্ড এখানে হচ্ছে number of times they eaten all this per year. So এখানে হয়তো কনজামশন বলা যাচ্ছে over the years of 1975 to 2000 the consumption of hamburgers have been seen really increasing, and এভাবে টেবিল অ্যান্ড গ্রাফটাকে রিড করে একাডেমিক ট্রেনিংয়ে লিখতে হয়। অ্যান্ড একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিংয়ের 2টারই ওয়ার্ড লিমিট সেন্টেন্স থাকে, বাট অবশ্যই তোমরা বুঝতে পারছো যে রাইটিংয়ে ইমপ্রুভ করার জন্য যেহেতু তোমাকে 2টা প্যাসেজ লিখতে হচ্ছে, প্যাসেজ লেখার জন্য অবশ্যই তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনস অ্যান্ড ভোকাবুলারি অ্যান্ড ইনফরমেশন ট্রান্সফারিং অ্যান্ড এই জিনিসগুলোকে অবশ্যই ভালো মার্কস পাওয়ার জন্য ভালো করে লিখতে হবে। বন্ধুরা এখন আমরা লাস্ট পার্ট দ্যাট ইজ ফোর্থ স্পিকিং নিয়ে কথা বলবো। এখন স্পিকিংটা কখনো একসাথে পরীক্ষার সাথে হয় না, 2টা ডিফারেন্ট দিনে হয়। তো আগে হয়তো তোমার রিডিং, লিসেনিং অ্যান্ড রাইটিংটা হয়ে যাবে অ্যান্ড আরেক দিনে তোমার শিডিউল নেক্সট ডেটে তোমাকে হয়তো স্পিকিংয়ের জন্য ডাকা হবে। এখন স্পিকিংয়ে একটা জিনিস খেয়াল করো, বাংলাদেশি হিসেবে কখনো ইংলিশ স্পিকিং নিয়ে ভয় পাবে না, বিকজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ এরকম অনেক দেশে আছে যাদের অ্যাকসেন্ট আমাদের দেশের চেয়ে অনেক বড়। সো বাংলাদেশের মানুষ যেভাবে ইংলিশে কথা বলে সেটাকে মোটেও ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশে এই আইএলটিএস সম্পর্কে বলা হয়ে থাকে যদি স্পিকিংয়ে ভালো করতে হয় তাহলে একেবারে বুলেটের গতিতে কথা বলতে হবে। হ্যাঁ, অফকোর্স আমি নিজে আইএলটিএস দিয়েছি তাই আমি জানি যে ইনস্ট্রাক্টর তোমাকে যে ফ্ল্যাশ কার্ডসের চয়েসগুলো দেবেন সেই ফ্ল্যাশ কার্ডসে ডিফারেন্ট টপিক লেখা থাকবে। তুমি একটা কার্ড পিক আপ করলে সেই কার্ডের টপিকের উপরে তোমাকে বুলেটের গতিতে কথা বলতে হবে। এছাড়া যদি ভালো করে কথা বলতে চাও অবশ্যই কত প্ল্যান্টি অফ ইনফরমেশন দিতে পারছো অ্যান্ড সেটাকে কত অর্গানাইজ করে দিতে পারছো, কত তাড়াতাড়ি করে দিতে পারছো অ্যান্ড কত ডিফারেন্ট টাইপের ভোকাবুলারি তোমরা ইউজ করছো, সেটাও হচ্ছে যে শুনবে সে তোমাকে এই সম্পর্কে একটু ভালো নাম্বার দিবে বলে আশা করা যায়। বাট তুমি যদি খুব তাড়াতাড়ি অ্যান্ড খুব সুন্দর করে গুছিয়ে অনেক কিছু ইনফরমেশন দিয়ে যদি স্পিকিং টেক্সটটা ভালো করতে পারো তাহলে তুমি অবশ্যই 7+ নাম্বার পাবে। এখন আইএলটিএস সম্পর্কে কিছু ব্যাপার হচ্ছে যে আইএলটিএস পরীক্ষাটি নিয়ে ভয়ের কিছু নাই, বাট হ্যাঁ কিছু ইউনিভার্সিটিতে যেটা করা হয় আইএলটিএসের রিডিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড স্পিকিং 4টা সেক্টরেই 7+ প্রত্যেকটাতেই সমান করে রাখতে হয় কিছু ইউনিভার্সিটিতে। অ্যান্ড সেই সব ক্ষেত্রে সামটাইমস একটা স্টুডেন্টের হয়তো প্রত্যেকটাতে 7 চলে আসলো, হয়তো স্পিকিংয়ে তার 6 চলে আসে বা তার রিডিং বা প্যাসেজে তার 6 চলে আসে। তো অন অ্যান অ্যাভারেজ তার পয়েন্টটা 7 বা 7.5 থাকলেও হয়তো প্রত্যেকটাতে তার ইউনিভার্সিটি 7 তোলাটা ডিফিকাল্ট হয়ে যায়। এখন সেক্ষেত্রে যদি তোমাকে প্রত্যেকটাতে এরকম করতে হয় তাহলে আমি অ্যাভারেজে মিডিয়াম স্টুডেন্টদের জন্য বলছি অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড সেই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, সে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই আইএলটিএস স্পিকিংয়ে খুব ভালো করবে। তাহলে বন্ধুরা আমরা আমাদের ভিডিও আইএলটিএস নিয়ে বেশি বড় করব না, এর সম্পর্কে বিস্তারিত জানলে তোমরা নেটে অনেক সার্চ করে অনেক ইনফরমেশন পাবে অ্যান্ড তোমরা অনেক কোয়েশ্চেন পেপারও দেখতে পারবে, তোমরা ইউটিউব থেকে অনেক ভিডিও দেখতে পারবে। জাস্ট বিকজ সব কিছু ইংলিশে তাই আমরা একটা বাংলায় ভিডিও করার চেষ্টা করলাম, বিকজ এডিটিউব সবসময় চায় তোমাদেরকে হেল্প করতে অ্যান্ড তোমাদের আর কোন টপিকের উপর এই ধরনের ছোট ছোট ভিডিও কাজে লাগলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা এই ধরনের বাংলায় ভিডিও করার চেষ্টা করব যাতে এটা যে কোনো মানুষ দেখে
পক্ষে, বিকজ আইএলটিএস পরীক্ষাটা এখন অনেক, এই যে মানুষ যখন বিদেশে যেতে চায় তখন ফর এক্সাম্পল 40+, 50+ এই ধরনের মানুষদেরকেও আইএলটিএস দিতে হয় বিদেশে যাওয়ার জন্য। সো তাদের একটা ভয় থাকে, তারা সাইফোর্স বা অন্য কোচিং সেন্টার থেকে অনেক টাকা দিয়ে বিয়ে করে, বাট সেক্ষেত্রে একটা কোচিং হেল্প করতে পারে। বাট অবশ্যই আমরা বলবো যদি ব্রিটিশ কাউন্সিল বা অন্য যে কোনো এজেন্সির থ্রুতে তোমরা যদি রেজিস্টার করো তাহলে সেখান থেকে যে একটা ফ্রি ক্লাস পাওয়া যায় সেই ফ্রি ক্লাসটি অবশ্যই করবে, বিকজ সেই ফ্রি ক্লাসে অনেক কিছু জানা যায় মার্কিং স্কিম সম্পর্কে। সেই ডে লং ওয়ার্কশপটি তোমাদের অনেক কাজে লাগবে। অ্যান্ড কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করে ইন্টারনেটে এই ধরনের একটু প্র্যাকটিস করে থাকলে অবশ্যই এই জিনিসটা তোমাদের জন্য খুব ইজি হবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগবে প্লিজ তোমরা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।